হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইংলিশ ক্লাস। আজকে আমরা শিখব একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, কমন নাউন এবং প্রপার নাউন। অনেকেই কমন নাউন এবং প্রপার নাউন নিয়ে কনফিউশনে পড়ে, কোনটা কমন নাউন আর কোনটা প্রপার নাউন। এই ক্লাসের মাধ্যমে আশা করছি পুরোপুরি ক্লিয়ার হবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। ফার্স্ট লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য নাউন ইজ। অ্যাকচুয়ালি নাউন হলো নাম। যে কোনো নামকেই নাউন বলা হয়। আমরা যে কোনো কিছুকে একটা আইডেন্টিটি বা পরিচিতি দেওয়ার জন্য নাম দিয়ে থাকি। যেমন ধরো, আমি যে মোবাইলে ভিডিও রেকর্ডিং করছি সেটার নাম আমি অন্য কিছু দিতে পারি, কিন্তু ওটার নাম দিয়েছি পরিচিতির জন্য ইংলিশে মোবাইল। আমরা প্রত্যেকটা জিনিসেরই পরিচিতির জন্য নাম দিয়ে থাকি, যেমন বই, খাতা, টেবিল, চেয়ার, আকাশ, বাতাস ইত্যাদি। তো এগুলো সবই হচ্ছে নাউন, বাংলায় যাকে বলা হয় বিশেষ্য। There are mainly 6 types of noun, but today we will learn about proper noun and common noun. To understand common noun, we must understand the meaning of common. Common কথার অর্থ হলো সাধারণ। কোনো কিছু সাধারণ অর্থে বোঝাতে আমরা কমন শব্দটি ব্যবহার করি। যেমন ধরো, সচরাচর কোনো কিছু সব জায়গায় পাওয়া যায়, তখন আমরা একটা কথা বলি যে এই জিনিসটা তো কমন, সব জায়গায় পাওয়া যায়। এখানে সব জায়গায় পাওয়া যায়, তাই সেটাকে আমরা কমন বলছি। ঠিক নাউনের ক্ষেত্রেও যদি আমরা সেইভাবে ভাবি, তো কমন নাউনটাও তেমনই। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। ক্যাট। এখানে ক্যাট মানে বেড়াল। পৃথিবীর সব বেড়ালকেই আমরা ক্যাট বলি, কিন্তু আমার বাড়িতে ধরো একটা ক্যাট আছে, কিন্তু সেই ক্যাটটার আমি নাম দিয়েছি মিমি। এখানে এই মিমি বলতে আমাদের বাড়ির ওই ক্যাটটাকেই বোঝাচ্ছে, এটা স্পেসিফিক ক্যাট। এইখানে এই ক্যাটটা মিমি, তাই এটা প্রপার নাউন। বাট ক্যাট মানে বিড়াল, এটা পৃথিবীর সব বিড়ালকে বোঝাচ্ছে, এটা কমন নাউন। কিন্তু আমার বাড়িতে যে বিড়ালটা আছে তার নাম দিয়েছি মিমি, এটা হচ্ছে প্রপার নাউন। সো হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন ইজ আ স্পেসিফিক নেম of a particular thing or things. ইউজুয়ালি প্রপার নাউন সিঙ্গুলার হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রপার নাউন প্লুরালও হতে দেখা যায়। এক কথায় কমন নাউন হলো সাধারণ অর্থে যে নামটি ব্যবহার হয় সেটি কমন নাউন, আর যে নামটি নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হলো প্রপার নাউন। আরও কিছু উদাহরণ দিয়ে বোঝানো যাক। বয়। বয় মানে বালক। এখানে বয় পৃথিবীর সমস্ত বালককেই বয় বলা যেতে পারে, কিন্তু কোনো একটা বালকের নাম রাহুল, তাকে রাহুল বলেই ডাকতে হবে। আরেকটি বালকের নাম শামীম, তাকে শামীম বলেই ডাকতে হবে। আরেকটি বালকের নাম ধরো আদিল, তাহলে তাকে আদিল বলেই ডাকতে হবে, কারণ তাদের স্পেসিফিক নেম রয়েছে, কিন্তু সবাই এখানে বালক। এভরিওয়ান ইজ বয়, বাট প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে, আর সেই স্পেসিফিক নামগুলি হচ্ছে প্রপার নাউন। পৃথিবীর সব পর্বতকেই আমরা বলবো মাউন্টেন, পৃথিবীর সব পাহাড়কেই আমরা বলবো হিল, কিন্তু ধরো পশ্চিমবঙ্গের একটি পাহাড়ের নাম হচ্ছে অযোধ্যা পাহাড়, তাহলে তার স্পেসিফিক নেম হচ্ছে অযোধ্যা হিল, সো ইট ইজ প্রপার নাউন। আবার ধরো সিটি, পৃথিবীর সব শহরকেই আমরা সিটি বলবো, কিন্তু কলকাতা, মুম্বাই, দিল্লি এগুলো এক একটা শহর, কিন্তু এগুলোর স্পেসিফিক নেম রয়েছে। এই স্পেসিফিক নেমগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু পৃথিবীর সব শহরকেই আমরা সিটি বলতে পারি, এটা হচ্ছে কমন নাউন। দ্যাট মিন্স পৃথিবীর সব শহরকেই আমরা শহর নামে ডাকি, কিন্তু প্রত্যেকটি শহরেরই নির্দিষ্ট নির্দিষ্ট নাম রয়েছে আইডেন্টিটির জন্য, এগুলোই হচ্ছে প্রপার নাউন। ক্যালকাটা, মুম্বাই, দিল্লি এগুলো সবই প্রপার নাউন, কিন্তু সিটি এটা কমন নাউন। পৃথিবীর সব গ্রামকে আমরা ভিলেজ বলি, কিন্তু কোনো একটা গ্রামের নাম ধরো সুলতানপুর, আমি যখন ওই গ্রামটিকে উল্লেখ করব তখন অবশ্যই সুলতানপুর নামেই বলবো। পৃথিবীর প্রত্যেকটা গ্রামই হচ্ছে ভিলেজ, কিন্তু স্পেসিফিক নেম হচ্ছে সুলতানপুর। একইভাবে প্রত্যেকটি গ্রামেরই আলাদা আলাদা নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু তার কমন নামও রয়েছে, কমন নাম হচ্ছে ভিলেজ। পৃথিবীর সব গ্রামই ভিলেজ,
কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ভিলেজেরই আলাদা আলাদা নির্দিষ্ট নির্দিষ্ট নাম রয়েছে। এটাই হলো প্রপার নাউন। আর কমন নেম ভিলেজ, ওটা হচ্ছে কমন নাউন। একইভাবে যদি নদীর ক্ষেত্রে বলি, পৃথিবীর সব নদীকেই রিভার বলা হয়। এখানে রিভার একটা কমন নাউন, কিন্তু একইভাবে প্রত্যেকটা নদীরই আলাদা আলাদা নাম রয়েছে। দ্য গঙ্গা, দ্য ব্রহ্মপুত্রা, দ্য যমুনা, এটসেট্রা। এখানে অন্যান্য সব নদীর নির্দিষ্ট নির্দিষ্ট নাম রয়েছে, কিন্তু প্রত্যেকটা নদীকেই আমরা রিভার নামে ডাকতে পারি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তবে কিছু নির্দিষ্ট বিষয় না বললেই নয়। প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, অর্থাৎ বড় হাত দিয়ে শুরু হয়। কমন নাউন সর্বদাই ছোট হাতের লেখা দিয়ে শুরু হয়। আমরা এখন প্রপার নাউন এবং কমন নাউনকে কিছু পার্থক্যের মাধ্যমে বুঝি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কমন নাউন, প্রপার নাউন। কমন নাউন, জেনারেল নেম or common name: boy, village, book, road, etc. Proper noun, specific name: Rohim, the Gitanjali, the Park Street, the Ganga, etc. Common noun, not capitalized. Proper noun, capitalized. Common noun can be singular or plural. অর্থাৎ কমন নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, বাট ইউজুয়ালি প্রপার নাউন ইজ সিঙ্গুলার, বাট সামটাইমস ইট মে বি প্লুরাল। যেমন রহমানরা হয় শান্তিপূর্ণ, দ্য রহমানস আর পিসফুল। এখানে গোটা জাতিকেই পিসফুল বলা হচ্ছে, কিন্তু এখানে রহমানসটা প্লুরাল প্রপার নাউন। একইভাবে দ্য ইন্ডিয়ানস আর পিসফুল, এখানে গোটা ভারতীয় জাতিকে একসঙ্গে বলা হচ্ছে, এটাও একটা প্রপার নাউন, কিন্তু প্লুরাল। কমন নাউন টেক্স আর্টিকলস এ অ্যান্ড দ্য, মানে কমন নাউন আর্টিকেল এ অ্যান্ড দ্য নেয় বা ব্যবহার করে। প্রপার নাউনে আর্টিকেলস সাধারণত ব্যবহার হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার হতে পারে, যেমন দ্য রহমানস, দ্য ইন্ডিয়ানস। আরও উদাহরণের মাধ্যমে একবার আমরা ঝালাই করে নিই। বয় রাহুল, গার্ল সীমা, টিচার মিস্টার শর্মা, স্কুল অক্সফোর্ড স্কুল, কান্ট্রি ইন্ডিয়া, রিভার দ্য কাবেরি, ডে Monday, month January, festival Eid, road the park street, etc. Before we end, remember that common nouns are general names and the proper nouns are specific names and start with capital letter. Thank you for watching. Don't forget to like, share and subscribe for more lessons.